আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব পান্ডা চ্যানেলের আজকের এই ভিডিওতে আমি চলমান 3টি ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যার মধ্যে রয়েছে পঞ্চগড় ডিসি অফিস ময়মনসিংহ এবং নরসিংদী ডিসি অফিস। এই 3টি ডিসি অফিসে কতটি শূন্যপদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা আবেদন করতে পারেন, পুরো প্রকারটা কিন্তু আলোচনা করবো। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি প্রকাশিত হয়েছে 16 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। এখানে কিন্তু সর্বমোট 2টি ক্যাটাগরিতে 13টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এই ক্যাটাগরিতে 8টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 14 10,200 থেকে 24,680 টাকা বেতনে শুধুমাত্র স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এই 8টি শূন্যপদের বিপরীতে। এছাড়া হিসাব সহকারী কম্পিউটার অপারেটরও রয়েছে 5টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণের মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় গতি 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এক্ষেত্রে আবেদন করতে আপনাদের যে সকল শর্তাবলী পূরণ করতে হবে, তার মধ্যে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন না। যারা আবেদন শুরু হচ্ছে কিন্তু আগামী 5 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে, আবেদন চলবে 28 ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন। এছাড়াও কিন্তু রয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যে এক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। dc.mymensingh.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে সর্বমোট জব ক্যাটাগরি রয়েছে 5টি জব ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে 13টি, যার মধ্যে কম্পিউটার অপারেটর রয়েছে 1টি শূন্যপদ, বেতন স্কেল গ্রেড 13 11,000 থেকে 26,590 টাকা বেতনে। শুধুমাত্র স্নাতক পাশে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই পদের জন্য। এছাড়াও রয়েছে লাইব্রেরি সহকারীতে 1টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা বেতন। শুধুমাত্র কোনো স্বীকৃত বোর্ড হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। 4টি শূন্যপদ নিয়ে রয়েছে হিসাব সহকারী, যার বেতন স্কেল গ্রেড 16। এক্ষেত্রে আবেদন করতে হলে শুধুমাত্র এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করা যাবে। 5টি শূন্যপদ রয়েছে সার্টিফিকেট সহকারীতে, যার বেতন স্কেল গ্রেড 16। এক্ষেত্রেও আপনারা শুধুমাত্র এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন। সর্বশেষ রয়েছে ব্যাংক সহকারীতে 2টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা বেতনে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়াও কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এই পদে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ময়মনসিংহ জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদন করতে হবে www.moymonsingo.gov.bd ওয়েবসাইট অথবা www.dc.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনার প্রার্থী যোগ্যতা হিসেবে চাওয়া হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে হবে। এছাড়াও কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে আগামী 15/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। আবেদন চলবে কিন্তু 16 মার্চ 2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি প্রদানের মাধ্যমে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আজকের ভিডিওতে সর্বশেষ হয়েছে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি, যেটি কিন্তু প্রকাশ হয়েছে 2 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। এখানে অফিসসহায়ক পদে 37টি শূন্যপদ আছে, যার বেতন স্কেল গ্রেড 20 8,250 থেকে 20,010 টাকা বেতন। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন দরখাস্তের মাধ্যমে। আবেদন করতে হলে কিন্তু আপনাদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এছাড়া আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে, তার মধ্যে রয়েছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি। এছাড়াও রয়েছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র। এখানে কিন্তু নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য জব পান্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।